দুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, মানে করে রাখা ছিল কিন্তু এডিটিং করার সময় পাচ্ছিলাম না। এটা হচ্ছে দুদিন আগের ভিডিও, যখন আমাদের মানে বাড়িতে রিজার্ভার পরিষ্কার হচ্ছিল, তো আমরা একটুখানি জল এরকমভাবে বালতিতে ভরে স্টোর করে রেখেছিলাম বেলায় কাজ সারার জন্য। তারপরে আমি আর মেয়ে মোটামুটি কাজ সেরে বেরিয়ে গেলাম। আবার আমরা আজকে আরেকবার আমাদেরকে যেতে হচ্ছে হাতিবাগানে, কারণ আগের দিনে যেই কেনাকাটিগুলো করেছিলাম কিছু কিছু এক্সচেঞ্জের ব্যাপার ছিল, এই কারণে ভাবলাম যে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। কারণ আগের দিনে একটু লেট করে গেছিলাম বলে বৃষ্টির মুখে পড়তে হয়েছিল। তো বৃষ্টির তো কোনো ঠিক নেই, যখন তখন আসতে পারে। তো দেখলাম যে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, চলো বেরিয়ে যাই। তো মা মেয়ে মিলে দুজনে চলে যাচ্ছি আবার হাতিবাগানে। আর মানে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু আমরা গেছিলাম মানে কোনো উইকডেজেই, হ্যাঁ উইকডেজেই গেছিলাম, উইকেন্ডে যাইনি। উইকেন্ডে গেলে তো প্রচণ্ড মানে ভিড় হচ্ছিল, তো ফাঁকা ফাঁকাই ছিল, যেতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা যখন যাচ্ছি তখন আমরা মনে মনে ঠিক করছি যে আমরা ওইখানে এক্সচেঞ্জ করে কি কিনবো না কিনবো, কারণ একটা জিনিস এক্সচেঞ্জ করতে গিয়ে আরও বেশি টুকটাক কিছু কেনা হয়ে যায় অনেক সময়। তো আমরা আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে দেখ ওটাই এক্সচেঞ্জ করবো, এক্সচেঞ্জ করে চলে আসবো, এরকম সব আমরা কথাবার্তা বলতে বলতেই যাচ্ছিলাম। তো আমরা ইয়েতে তোমার কি বলে ওটা বাজার কলকাতায় চলে এলাম। চলে আসার পর ট্রাই করছি, তো এইখানে একটা জিনিস অবাক হয়ে গেলাম। এই টপটা আমি নিয়েছি, এই টপটা এক্সেল সাইজ ছিল। আগের দিন আমি ডবল এক্সেল খুঁজছিলাম, তখন মানে আমি রিয়েলাইজ করলাম আমার কিন্তু এক্সেল সাইজগুলো হয়েই যাচ্ছে। আমি বেকার বেকার সব ডবল এক্সেল কিনে কিনে পড়ি, তো সব আমি এক্সচেঞ্জ করে আবার মানে এক্সেল নিয়ে নিলাম। তো আমার ওয়েট লসটা ভালোই হচ্ছে, যা আমি বুঝতে পারছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু নিজে কিছুটা আগে মানে এক্সপিরিয়েন্স করে নিই তারপরে। আর আমার ট্রায়াল তো হয়ে গেছে, মেয়ে ট্রায়াল রুমে ঢুকেছে, রীতিমতন আমি ঘুমিয়ে পড়েছি, এতটা সময় হয়ে গেছে। একটা দিকের ট্রায়াল রুমে এসেছি, যেখানে মানে মলে অনেক ভিড়, কিন্তু এই ট্রায়াল রুমটা অনেকেই জানে না, এই জন্য ফাঁকা ফাঁকা এখানটা আছে। আর সোনার কানের দুলটা আজকে আমি খুলে এসেছি, মেয়ে বললো মা খুলে রাখো, তুমি যখন চেঞ্জ করো অনেক সময় কানের দুলটা কিন্তু খুলে পড়ে যেতে পারে। তো এই কানেরটা আমি পরে এসেছি, নতুন কানে। আমার কানটা চাপা বলে না, এই কানেরগুলো ঠিক বোঝাই যায় না। তো দেখো আমি এখনও বসে আছি, ও ট্রাই করে বেরালো। তারপরে ঠিক এর বাইরেই একটা দোকান ছিল, কিছু ক্লিপস গার্ডার টুকটাক কিছু কেনার ছিল, এক্সেসরিজ। তো এখান থেকে রূপসা কিনে নিচ্ছে। আর রূপসাকে যে মেলা দিয়ে টোট ব্যাগটা কিনে দিয়েছিলাম, ও এখন যেখানে যায় সেটা ক্যারি করে, ওর এটা খুব প্রিয় হয়ে গেছে। এটার মধ্যে ছাতা, জলের বোতল, রুমাল, এটা সেটা সব নিয়ে নেয়। যাই হোক, আর আমাদের মায়ের থেকে তো মানে কি বলবো, একটা জিনিস চাইলে মানে অনেক খোশামত করতে হতো, কিন্তু আমরাও যদি এরকম পেতাম ভালো হতো। মানে আমি নিজের কথা বলছি, আমাকে প্রত্যেকটা জিনিস অনেক তোষামত করলে মানে পেতাম, হুট করে কোনো কিছু আমাকে কিনে দেওয়া হতো না, এরকম আমি দেখেছি। ঠিক মানে আমার দাদার বিপরীতটাই আমি পেয়েছিলাম সবসময়। আর এইখানে দেখো ঘুরতে ঘুরতে কি সুন্দর একটা কিউট ব্যাগ আমি দেখতে পেয়ে গেলাম। আর এটা ভিডিও না করে কি করে মানে আমি যাব তাই ভাবছি। আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে এখন, যা মনে হয় আমার মেয়ে যদি একবার বলতো মা এই ব্যাগটা কিনে দাও, আমি কিন্তু কিনে দিতাম। আমার টিডিস খুব ভালো লাগে, খুব ভালো লাগে, যে কোনো মানে ফার্ডি জিনিস আমার খুব ভালো লাগে। তো প্রচণ্ড রোদ উঠে গেছে, বেলাও হয়ে গেছে, তেষ্টা পেয়েছে, আমরা কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজছি। যে দেখি এখানে কোল্ড ড্রিঙ্কস যদি পাই তো ভালো, না হলে একেবারে আমাদের ওদিকে চলে যাব, খাবার কিনে ঘরে চলে যাব। তারপরে আজকে আবার আরেকটা জায়গারও আমাকে যাওয়ার আছে, সেখান থেকে আবার আমাকে যেতে হবে কাজে। তো আমরা আবার রিটার্নের যে অটোটা তার মধ্যে বসে গেছি। আর প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, ঘেমে একদম দুজনে স্নান করে গেছি। ওই যে বললাম না একটা জায়গায় যেতে হবে, কতদিন পরে, মনে হয় 1 বছর পরে আমি আবার শাড়ি পরেছি। তো ঘরে এসে খাওয়া দাওয়া করেই আবার রেডি হয়ে সেখানে যাচ্ছি, সেখানে আবার অ্যাটেন্ড করে আমাকে আবার আমাদের ক্লিনিকে যেতে হবে। তো এটা কি না তোমাদেরকে আমি পরে জানাবো, কারণ মহালয়ার আগে এটা আমি জানাতে পারবো না, একটু রেস্ট্রিকশান আছে। তো প্রচণ্ড ভারী ভারী ব্যাগ আমার কাঁধে আছে। আমিও একটা টোট ব্যাগ কিনেছিলাম, সেটার মধ্যে কাপড়ের ব্যাগ, ওটার মধ্যে মানে ক্যারি করে সব নিয়ে যাচ্ছি। আর যেখানে গেছিলাম, যেই বন্ধুটার বাড়িতে গেছিলাম, তার ছাদ বাগান এত সুন্দর এত সুন্দর, একটুখানি রেকর্ড না করে না আমি থাকতে পারলাম না। এত সুন্দর একটা দৃশ্য, আর গাছ তো যেন আমার কত প্রিয়। তো ভাবলাম যে একটুখানি আমি ভিডিও করি, আমি শেয়ার করতে পারবো, আর আমার স্মৃতিকোঠরে থেকে যাবে এটা চিরজীবন। যখন ইচ্ছা হবে তখন দেখবো। আর সমস্ত যত্ন কিন্তু আমার এই বন্ধুটা করে। কত সুন্দর পাতাগুলো সতেজ আছে দেখছো, যত্ন যে এখানেই দেখা যাচ্ছে। তো কাজ এখানে কমপ্লিটেড হয়ে গেছে, আমি এখানে বসে আছি, একটু পোজ মারছি, চেঞ্জও করে নিয়েছি। এখান থেকে ডিরেক্ট আমি চলে যাব আমাদের ক্লিনিকে। আজকে ডক্টরও অ্যাসিস্ট করতে হবে। টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।